আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তো আমার যে একটা জিনিস চাওয়ার আছে, ভুলে গেলেন? বাবা জীবন। অর্ক, তুমি কিচ্ছু বললে না? এইভাবে কিঙ্কর অপমান করলো, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে। তোমার কথা বলছো? তোমার জন্য আমাকে মার কাছে কথা শুনতে হলো। সে যে যা খুশি বলুক না কেন, তুমি কিঙ্করকে এইভাবে যদি কিছু না বলো তাহলে ওর আরো সাহস বেড়ে যাবে, আরো অপমান এসব করবে। পরের কথা। আমাদেরকে অপমান করেনি, বরং আমরা মা আর দাদার কথা অমান্য করেছি। এটা ঠিক হয়নি। কি অদ্ভুত অর্ক। আমার অদ্ভুত লাগে মানসি, আমার অদ্ভুত লাগে মানসি। তুমি আমায় না কিছু কিছু জিনিস করো যেটা একদম ঠিক না। ফার্দার ফিউচারে কিন্তু তুমি আমাকে ভুল বুঝে কোনো কাজ করাবে না। অর্ক, থাক মানসি, কথা বললে কথা বাড়ে। তোমার সাথে আমার ঝগড়া হয়ে যাবে, আর তোমার সাথে এখন ঝগড়া করার আমার কোনো মুড নেই। সব দিক থেকে আমি কোণঠাসা হচ্ছি। সবাই মিলে কিছু একটা লুকানোর চেষ্টা করছে আমার থেকে, আর অর্কটাও স্টুপিড, তাই এসবের কিছুই বোঝে না। কিন্তু আমি খুব ভালো মতো বুঝতে পারছি সবাই মিলে আসল ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেটা এমন কি ব্যাপার যে অপর্ণার বাড়ির সকলে জানে, অথচ আমি জানতে পারছি না? আমি খুব দুঃখিত ম্যাডাম, আপনাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো ভাষা। না না, এইভাবে বলবেন না সতীনাথ বাবু। আসলে কি বলুন তো ম্যাডাম, আমরা তো ছাপোষা সাধারণ মানুষ। এই সব কিছু দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি ম্যাডাম। আপনার জায়গায় আমি থাকলে আমিও হয়তো এইভাবেই বলতাম। যেখানে ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার, সেখানে এই সমস্ত কিছু জানলে শুনলে আমি জানি মা বাবার মাথা ঠিক থাকে না। না তাও ম্যাডাম, ওইখানে এই সবার সামনে আমি বিয়ে দেব না বলার আগে আমার উচিত ছিল আপনাদের সাথে আগে একটু কথা বলে নেওয়া। যা হয়েছে তা তো হয়েই গেছে। আসলে এই কথাগুলো আমি এতদিন কাউকে বলিনি বা বলতে চাইনি। তবে যা হলো তা ভালোই হলো। আজকে এই কথাগুলো সকলের সামনে আপনারা জেনে নিয়েছেন। ভবিষ্যতে আশা করি এই কথা নিয়ে আমাদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি আর হবে না। মারে, তোর এই বাবা বারবার ভুল করছে রে মা। তোর ভরসা, তোর বিশ্বাস, তোর ভালোবাসার মানুষকে নিয়ে প্রশ্ন তুলেছে। পারলে আমাকে। না বাবা, না বাবা, এভাবে বলো না। হয়তো তুমি এই প্রশ্নগুলো তুললে বলেই আমি আরো জোর করে আমার ভরসার জায়গাটা তোমাদের কাছে তৈরি করতে পারলাম। এই ক্ষমা শুধু তোর কাছে চাওয়া নয় রে মা। এই দেবতার মতো মানুষটাকে নিয়ে আমি বারবার সন্দেহ করেছি। আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই। পারলে আপনি। না না সতীনাথ বাবু, কি করছেন? না না, একদম এইভাবে বলবেন না। আপনি হাত নামান প্লিজ। আমি আপনাদের দুজনের কাছে। না বাবা, না। আমার একটা কথা বলার আছে, বলি। আসলে আর্য স্যারকে আমরা বারবারই ভুল বুঝেছি। আমি জানি আপনারা এতে অসন্তুষ্ট হন, রাগ করেন, কিন্তু আপনারা খুব ভালো মানুষ ম্যাডাম। আমরা যাই বলি না কেন আপনারা সেটা মনে রাখেন না, মনে রাখবেন না ম্যাডাম। মানে কি বলুন তো, আমরা অত তো ভেবেচিন্তে গুছিয়ে কথা বলতে পারি না। মনের মধ্যে যেটা হয় দুমদাম বলে ফেলি। আপনারা আমাদের বকবেন দরকার হলে। আপনি তো আমার থেকে বড়, আপনি আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে ভুল করছেন, চুপ করুন। আমি চুপ করে যাব ম্যাডাম। শুধু আপনাদের একটা কথাই বলবো, আমার অপুটাকে একটু ভালো রাখবেন ম্যাডাম। আচ্ছা স্যার। এইভাবে কেন বলছেন? আসলে মেয়েটাকে নিয়েই আমাদের দুনিয়া দুজনের, বুঝলেন তো? মানে আর কিচ্ছু নেই আমাদের জীবনে ও ছাড়া। আর বাপ মেয়ে দুজনকে চোখে হারায় একদম। ওপর মানে একটা মশা কামড়ালে ওর বাবা সারা রাত ধরে পাখা নেড়ে যাবে।
ছেলেবেলায় খেলতো, খুব হাত পা কাটতো তো ওপর। ওর মেয়ে কি কাঁদবে, বাপ কেঁদে ভাসাতো। আমার মেয়ে কিন্তু ওর বাবার একদম পাঁচুর টুকরো। ওকে শুধু একটু ভালো রাখবেন, ব্যাস, আর কিচ্ছু চাই না। দেখুন, আমাকে নিয়ে ওনার যা কিছু সমস্যা, আপত্তি, প্রশ্ন, এগুলো কোনোটাই কিন্তু অযৌক্তিক নয়। আজকে আমার বয়সটা হয়েছে, অনেকদিন পৃথিবীতে আছি, এখানে আছি মানে অনেক অভিজ্ঞতা হয়েছে, নিজের একটা ইতিহাস হয়েছে। আর ইতিহাস বইতে বইতে আমিও একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর একটা কথা তো ঠিক, আপনারা আমাকে কতদিন চেনেন? আমি তো আপনাদের কাছে সত্যি অচেনা মানুষ। আমার আর কোনো দোটানা নেই স্যার, আর কোনো ভুল বোঝাবুঝি